সরকারি হাসপাতাল থেকে আসা অজ্ঞাত লাশ নিয়ে নবীপুর রওনা দেয় গারোয়ান সহ কয়েকজন। লাশ নিয়ে গারোয়ান দল ঘুরতে থাকে নবীপুর ও নয়াপুর সহ অন্যান্য গ্রাম, কিন্তু লাশের পরিচয় মেলে না। লাশের ঠিকানা খুঁজতে খুঁজতে এক বিয়েবাড়িতে হাজির হয় 2 চাকার লাশের ঠেলা গাড়িটি। সেখানেও তার পরিচয় পাওয়া যায়নি। তবে এই লাশ কার? রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে স্থান থেকে স্থানান্তরে ভেসে চলে যে ব্যক্তির লাশ, সেও একদিন পৃথিবীতে দৃপ্ত পা ফেলে হেঁটে চলত। আনন্দ বেদনায় কম্পিত হতো তারও অন্তর। চাকা নাটকের মূল গল্পটা হচ্ছে একটা লাশকে নিয়ে, একটা অজ্ঞাতনামা লাশ। নাটকে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে আমার, সত্যি কথা যেটা। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের নাটকটি মঞ্চে এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ। যে কোনো গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত লাশের গল্পই দেখানো হয়েছে নাটকে। তো লাশদের সঙ্গে জীবিতদের যে মৌলিক পার্থক্য, এই পার্থক্য আমরা যাপিত জীবনে কতটুকুই বা ভাবি, এরকম একটি ভাবনা থেকে আমরা ভাবছিলাম এই যে এত রাষ্ট্রের প্রয়োজনে এত লাশ আমরা খরচা করি, এই খরচার হিসাবটা কি রাষ্ট্র কখনো দিতে পারবে, বা এটা কি মানব সভ্যতার জন্য কাম্য? তা তো না। দর্শক ও জেলার স্থানীয় নাট্যকর্মীরা বলছেন, এরকম আয়োজন ঝিমিয়ে পড়া সংস্কৃতি চর্চার গতি বাড়াতে সহায়ক। আমরা আজকে মঞ্চ উপভোগ করলাম সেলিম আল দীনের রচিত একটা নাটক চাকা, এবং দুর্দান্ত প্রেজেন্টেশন ছিল। নাটকটিতে কাজ করে 15 জন কলাকুশলী। সেলিম আল দীনের নাটকের বিষয়বস্তুগুলো এমন, যাপিত জীবন এবং মৃত্যুকে ঘিরে। এরকম আয়োজনের মাধ্যমে সংস্কৃতি চর্চার আরও বিকাশ ঘটবে, এমনটাই মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।